ক্যাটাকম্ব মৃতদেহ বা লাশের জাদুঘর। শুনতে অদ্ভুত লাগলেও এটাই পৃথিবীর একমাত্র জাদুঘর যেখানে শুধুমাত্র লাশ সংরক্ষণ করা হয়েছে, সত্যিকারের লাশ। ইতালির সিসিলি শহরে একটা অদ্ভুত নিয়ম ছিল। নিয়মটা এমন যে শহরের ধনী মানুষজন মারা গেলে তাদেরকে সাধারণভাবে সমাধি দেয়া যাবে না। তাদের জন্য ছিল এক অভিনব পদ্ধতিতে মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা। মৃত লাশকে সুন্দর আকর্ষণীয় পোশাকে সাজানো হতো। এই সাজানো মরদেহগুলোকে না দেয়া হতো কবর, না পুড়িয়ে ফেলা, কিছুই না, বরং লাশগুলোকে নিয়ে রাখা হতো মরদেহ সংরক্ষণাগারে। শহরের ক্যাটাকম্বে লাশ সংরক্ষণাগারের দেয়ালের সেলফে মরদেহগুলোকে থরে থরে সাজিয়ে রাখা হতো। শুনতে অদ্ভুত লাগলেও এটাই পৃথিবীর একমাত্র জাদুঘর যেখানে শুধুমাত্র লাশ সংরক্ষণ করা হয়েছে। 1920 সাল পর্যন্ত সিসিলি শহরের ধনী মানুষের লাশের জন্য এই ব্যবস্থার প্রচলিত ছিল। প্রায় 300 বছর ধরে এই কাজটি তারা করে এসেছে। কেউ মারা গেলে প্রথমে তাকে একটি বিশাল ঘরে রেখে দেওয়া হয় 1 বছর ধরে। এটি করার কারণ হচ্ছে এর ফলে লাশের দেহ থেকে সব জলীয় বাষ্প বের হয়ে যেত এই প্রক্রিয়ায়। এরপর লাশকে রোদে শুকানো হতো। তারপর মৃতদেহটিকে পুরোপুরি মমি বানানোর জন্য ভিনেগারে ভিজিয়ে রাখা হয়। সর্বশেষ ধাপে মমিগুলোকে জামাকাপড় পরিয়ে দাঁড় করিয়ে কিংবা বসিয়ে রাখা হতো ক্যাটাকম্ব নামক সংরক্ষণাগারে। কাপড়গুলো দেখলে বোঝা যায় লেজ দিয়া এই কাপড়গুলো একসময়কার সবচেয়ে দামি মূল্যবান কাপড়। মৃতদেহগুলোর গলায় ঝোলানো থাকে তাদের নাম পরিচয়। কারো কারো গলায় আছে তাদের বেঁচে থাকাকালীন ছবি। ক্যাটাকম্বে আছে হরেক রকম লাশ। সবচেয়ে বড় চমক রোজেলিয়া ল্যাম্বার্ডো নামে 2 বছর বয়সী একটি বাচ্চা মেয়ের মমি। মেয়েটা মারা যায় 1920 সালে। তার বাবা ছিলেন চিকিৎসক। তিনি রোজালিয়ার মরদেহ ইনজেকশন দিয়ে একটি কাঁচের কফিনে তা সংরক্ষণ করেন। তবে অবাক করার মতো কথা হচ্ছে আপনি যদি মেয়েটির কফিনের দিকে তাকান তাকে মৃত বলে মনে হবে না। মনে হবে মাত্র কিছুক্ষণ আগে এই শিশুটিকে পরম মমতায় ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জাদুঘরটি রক্ষণাবেক্ষণের কাজ করেন এখানকার কিছু ধর্মযাজক। জায়গাটা কতটা ভয়ঙ্কর তা আপনি ভেতরে না ঢুকলে টের পাবেন না। দুপুরের পর খুব কম সময়ের জন্য পর্যটকদের এর ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়ে থাকে। তাছাড়াও পর্যটকদের জন্য নেই কোনো গাইড বই, জাদুঘর সম্পর্কে নেই তেমন কোনো তথ্য, নেই কোনো সতর্কবাণীও। আসলে ধর্মযাজকরা এই জায়গাটিতে বেশি পরিমাণ পর্যটক আসুক এটা তারা চান না, কিন্তু ধর্মপ্রচারের অর্থ ও জাদুঘর রক্ষণাবেক্ষণের জন্য অর্থ জোগাতে কিছু সময়ের জন্য পর্যটকদের ভেতরে আসার অনুমতি দেওয়া হয়ে থাকে। আপনি যত সাহসী হন না কেন এই জাদুঘরের ভেতরে প্রবেশ করলে একটু হলেও গা শিউরে উঠবে, ভয় ভয় লাগবে, আতঙ্কে গা ছমছম করে উঠবে। কারণ ভেতরে ঢুকেই আপনি দেখবেন আপনার চারপাশে শুধু লাশ আর লাশ, সত্যিকারের লাশ, মমের জাদুঘরের মতো নকল লাশ নয়। হাত বাড়ানোর দূরত্বে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা লাশ, যেন চাইলেই ছুঁয়ে দেখা যাবে। অনেকেই লাশ দেখে হতবাক হয়ে যান, কেউ কেউ ভয়ে চিৎকার করে ওঠেন, অনেকে আবার অবিশ্বাস্য দৃষ্টিতে দেখেন, কৌতূহলবশত লাশের কাপড়ে হাত ছোঁয়ান। পর মুহূর্তেই যখন বুঝতে পারেন এটি আসলেই সত্যিকারের লাশ, তখন ভয়ে কাঁপুনি দিয়ে হাত সরিয়ে ফেলেন। নানা বিপদ আছে এই ক্যাটাকম্বে। এই শত শত মৃতদেহের মাঝে এসে আতঙ্কে অসুস্থ হয়ে যান অনেকেই। ক্যাটাকম্বে প্রথম যে লাশটি সংরক্ষণ করা হয়েছিল সেটি এক ধর্মযাজকের। তার নাম ফাদার সিলভেস্তো দা গাভিও। তিনি মারা গিয়েছিলেন 1599 সালে। সেই সময় আরও 40 জন সন্ন্যাসীর লাশও সংরক্ষণ করা হয় সেখানে। এরপর থেকেই ক্যাটাকম্ব পরিচিত হয়ে ওঠে পবিত্র এক জায়গা হিসাবে। তৎকালীন ধনী অভিজাত ব্যক্তিরা উদ্গ্রীব হয়ে ওঠেন যেন তাদের মৃত্যুর পর তাদের মরদেহকেও এই পবিত্র স্থানে সংরক্ষিত করা হয়। এভাবেই কালের ক্রমে ক্যাটাকম্ব হয়ে ওঠে গোরস্থানের দামি বিকল্প ব্যবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।